শুরু করছি সম্পর্ক গল্পের পার্ট 9। কখনো ভাবিও নি এইভাবে অপমানিত হয়ে বাড়ি থেকে বের হতে হবে আমাকে। একটি বারের জন্য নাহির আমাকে আটকায়নি। আমি আমার ব্যাগ নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে এসেছি। একটি বারের জন্য পেছনে ঘুরে তাকাইনি, কেননা খুবই ঘৃণা হচ্ছিল ওই পরিবারের দিকে। আর সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছিল নাহিরকে। ও আমার স্বামী, ওর হাত ধরে আমি এই বাড়িতে এসেছি, ওকে ভালোবেসে বিশ্বাস করে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি। আর ও কিনা আজ ওর মা আর ভাবির মিথ্যে কথায় আমাকে ছেড়ে দিল, আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলল। না, কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। আমার নাহির তো এরকম ছিল না। ও তো আমাকে প্রচন্ড ভালোবাসতো, খুব কেয়ার করতো, সবচেয়ে বেশি বিশ্বাস করতো আমাকে। তাহলে হঠাৎ এভাবে পাল্টে গেল কেন? কাঁদতে কাঁদতে বাবার বাড়িতে এসে উঠলাম। কলিং বেল চাপতেই মা এসে দরজা খুললেন। ব্যাগ হাতে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মা একটু অবাক হলেন। দেখলেন কান্না করে আমার চোখ মুখ ফুলে গেছে, এমনকি সেই মুহূর্তে আমি কান্না করছিলাম। মা তখন আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা, তুই কান্না করছিস কেন? কিছু কি হয়েছে? আমি আর নিজেকে শক্ত রাখতে পারলাম না, মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমার কান্নার শব্দ শুনে সবাই চলে এলো। কি হয়েছে, কি হয়েছে, কান্না করছে কেন? আর জামাই কোথায়? মা আমার কান্না থামানোর জন্য আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং পানি খাইয়ে দিলেন। পানি খেয়ে আমার কান্না কিছুটা থামলো। এরপর শুরু থেকে শেষ অবধি মাকে সবকিছু খুলে বললাম। মা সবটা শুনে রেগে আগুন হয়ে গেছে, সেই সাথে আমার বাবাও। কি, ওদের এত বড় সাহস তোর সাথে এগুলো করেছে? দাঁড়া, ওদের একটা ব্যবস্থা করছি। আমি তখন বললাম, কি আর ব্যবস্থা করবে, যেখানে আমার স্বামী ঠিক নেই সেখানে আর কি ব্যবস্থা করব আমরা? তখন সবাই আমাকে বোঝালো, দেখ এরকমটা হয় প্রথম প্রথম, এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন মানছিল না, যেহেতু শুরুতেই ঠিক হয়নি তাই শেষেও ঠিক হবেই না। তো যাই হোক, আমি আমার ঘরে চলে আসি। আমার রুম, যেখানে আমি একা থাকতাম, নিজের বাড়ি, যেখানে ইচ্ছে মতো চলাফেরা করতাম, যা ইচ্ছা তাই করতাম, কেউ কিছু বলার মতো ছিল না। আমি যে কতটা শান্তি অনুভব করছিলাম তা হয়তো এই বাড়িতে না আসলে বুঝতেই পারতাম না। নিজের রুমে বিছানার উপর শুয়ে পড়লাম, মনটা ভীষণ খারাপ। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো, তাকিয়ে দেখলাম নাহির কল করেছে। সাথে সাথে ওর কল কেটে ব্লক মেরে দিই। আমার রাগ ও এখনো দেখেইনি। ওরা সবাই মিলে আমার সাথে যা করেছে তার এক কোনো যদি ওর সাথে করা হতো তাহলে হয়তো ও এক্ষুনি আমাকে ডিভোর্স দিয়ে দিত। আমি ওকে ব্লক দেওয়া মাত্রই ও আমার অন্য একটি নাম্বারে কল দেওয়া শুরু করে। আমি সেই নাম্বারেও ব্লক করতে যাব, ঠিক ওই মুহূর্তে নাহির আমাকে একটি মেসেজ করে। সে মেসেজে লেখা ছিল, ভাবিস না তোকে মানানোর জন্য ফোন করছি, তোর বাড়িতে ডিভোর্সের নোটিশ যাবে সেটা বলার জন্যই ফোন করছি। ওর মেসেজ, ওর কথাবার্তার স্টাইল সবকিছু শুনে আমি অবাক। ও তাহলে এত দূর, এত নিচে নেমে গেছে? ভাবতেই ঘৃণা হচ্ছে, এই কোন কাপুরুষকে আমি বিয়ে করেছিলাম। পরবর্তী গল্প।